অধীর চৌধুরীর মনোনয়ন পেশ ঘিরে বহরমপুরে তুমুল উত্তেজনা তৈরি হলো। জেলা শাসকের অফিসের সামনে মুখোমুখি কংগ্রেস এবং তৃণমূল। অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের, পাল্টা অধীর চৌধুরীর জিন্দাবাদ স্লোগান কংগ্রেস কর্মীদের। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে। অবশেষে জেলা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন জমা দিলেন তিনি। নিজের জন্মদিনেই মনোনয়ন পেশ করলেন বহরমপুরে কংগ্রেস প্রার্থী। আর মনোনয়নের আগে কেক কেটে জন্মদিন পালন করলেন অধীর রঞ্জন চৌধুরী। কখনো সিএর নামে গুন্ডামি, কখনো আবার ওয়াকফ আন্দোলনের নামে তাণ্ডব। মালদা মুর্শিদাবাদের একাধিক ঘটনায় এর আগে কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে পুলিশ প্রশাসনকে। আর বুধবার রাতে তারই কার্যত পুনরাবৃত্তি হয়েছে মালদার মোথাবাড়িতে। কিন্তু কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কখনো সিএ এর নামে, কখনো ওয়াকফ আন্দোলনের নামে, আর এবার এসআইআর এর নাম বাদে প্রতিবাদের নামে জ্বলল আগুন। কার্যত প্রাণ হাতে করে এলাকা ছাড়লেন মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসার। আর এতগুলো ঘটনায় প্রশ্নটা উঠল সেই একই, বারবার কেন অশান্তির শিরোনামে মালদা মুর্শিদাবাদ? কেন উন্মত্ত জনতার সামনে ঝুঁকতে হয় উর্দিধারীদের? কেন প্রশ্ন ওঠে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে? এই বছরেরই শুরুতে ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চরম নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। রাস্তা থেকে রেল অবরোধ, বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে সেখানে। কিন্তু প্রথমে পুলিশকে সেখানে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। একইভাবে গত বছরও ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির আগুনে জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে ঢুকানোর ছবিও সামনে আসে। 2019 ডিসেম্বর, 7 বছর আগেও সিএ এর প্রতিবাদের নামেও একইভাবে জ্বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পুড়ে খাক হয়ে যায় ট্রেন, আগুন ধরানো হয় বেলডাঙ্গা স্টেশনে। বারবার অশান্তি, বারবার পুলিশের নিষ্ক্রিয়তা। ইনঅ্যাকশানে ভর্তি, একদম কোনো অ্যাকশানই পেনিট্রেটিং কোনো অ্যাকশান হয় না। এটা করলে যদি শাসক দল যদি আমাদের প্রতি যদি একটা খারাপ একটা অ্যাসপারশন আসবে, আর ভাবছে যদি আমরা এদের এগেনস্টে করি, যদি আগামী দিন যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে আবার এরা আমাদের ছাড়বে না। পুলিশ যদি মাথা উঁচু করে থাকে, ইয়েস ইউ গো ফর অ্যাকশান অ্যান্ড অ্যাজ পার ল, ইউ মুভ অ্যাজ পার ল। এইটা যদি উপর থেকে পার্কুলেট করেন নিচেতে, যদি না আসে কেউ করবে না, এরমই চলবে। 15ই ফেব্রুয়ারি 2025-এ মিস্টার অজিত ধোভাল এসেছিলেন। প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা, ওই বেলডাঙ্গার ঘটনাটা বলুন। সেই সময় 30 ঘন্টা চুপ করে রয়েছে এবং বলছে শুক্রবার নো অ্যাকশন। কে বলছে? এসপি ফরাক্কা, যে এমএলএ মনিরুল ইসলাম যে বক্তব্যগুলো বলেছে, এগুলো কেন? কারণটা হচ্ছে গিয়ে যে আজকে পুলিশ যে প্রম্পট অ্যাকশন নেবে অপেক্ষায় থাকছে, যে আমি কোথা থেকে একটা ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত নড়ে চড়ে বসছে না। কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? অ্যারেস্টই তো নেই। অ্যারেস্ট যদি না হয় ভয়টা পাবে কি করে? ভোটের আগে অশান্তির এই ছবি, এটা কি ট্রেলার? তাহলে সিনেমা কি হবে? আতঙ্কিত সাধারণ মানুষ। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।